চ্যানেল বর্ণ ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকীতে শিলাইদহ কুমারখালী কুষ্টিয়া রবীন্দ্র কুঠিবাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখার জন্য কলকাতা জোড়াসাঁকো থেকে শিলাইদহ এসেছিলেন। যারা গরিব কৃষক প্রজা তাদের জমিদারদের যে প্রথা এটা থেকে উত্তরণ, এটা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য তিনি এই দেশে এসেছিলেন। এখানে এসে অনেক কবিতা রচনা করেছেন, অনেক কাব্য রচনা করেছেন, গান, ছোট গল্প লিখেছেন। এই পদ্মায় বসে উনি লিখেছেন, অমল ধবল পালে লেগেছে মন্দ হাওয়া, দেখি নাই কবু দেখি নাই আমি এমন তরণী বাওয়া। এমনকি গীতাঞ্জলি কাব্যের কিছু কবিতাও এখানে বসে রচনা করেছেন। বিভিন্ন প্রদর্শনী ঘর, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করতেন। আজ উন্মুক্ত দর্শনার্থীদের জন্য। এই রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়িতে এসে আপনাদের কেমন লাগছে, একটু অনুভূতি প্রকাশ করবেন। আমাদের তো খুব ভালো লাগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বের কবি, এই জন্য মানে অনুভূতিটা অনেকটাই আনন্দময় যে এখানে আসছি, এসে অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানে খুব মজা করছি। আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত গান করেছে, ভালো গান মন্দ গান করেছে, এটা আমার অনেক আনন্দ হচ্ছে আর কি। ধন্যবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্মরণে গান করে আমার মনে যে তার স্মরণে ফুল দিতে পেরেছে, এটাই আমরা এইসব আসবাবপত্রগুলো রবীন্দ্রনাথের সময় ব্যবহার করতেন। এই সময় ফিল্টার ছিল না, পানিটা পরিশ্রুত করার যন্ত্র। আট বেহারার পালকি, রবীন্দ্রনাথ ঠাকুর এই পালকিতে চড়ে এলাকায় পরিভ্রমণ করতেন। ষোলো বেহার পালকি। এটা আট বেহারার পালকি, এটা 16 বেহারার পালকি। আমরা সিঁড়ি দিয়ে একটু দোতলার দিকে উঠছি। এখানে অনেকবার এসেছিলাম। আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুর এমন কোনো শাখা প্রশাখা নেই সাহিত্যের যেখানে উনি বিচরণ করেন নাই।
ডিম্বাকৃতির টেবিল রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট, উনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল প্রাইজ পান। একমাত্র বাঙালি হিসেবে সর্বপ্রথম এই বিশ্বের নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। এই বোটে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতেন। পটুন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বে বাঙালিদের পরিচয় করিয়ে দেন তার সাহিত্যকর্মের মাধ্যমে, গীতাঞ্জলির মাধ্যমে। নদীর ঢেউয়ের মতো বাড়ির চারদিকে প্রাচীর, মহাত্মা গান্ধীজির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির এই তিনতলা 1990 সালের দিকে উঠতে দেওয়া হতো, কিন্তু বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে, কারণ সিঁড়িটা একটু নড়বড়ে হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ফাইল ক্যাবিনেট, আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। কুঠিবাড়ির সৌন্দর্য, নামের ভিডিও করছি। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পুকুর, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা বকুল গাছ, যদিও এখন ভেঙে গেছে। চ্যানেল বর্ণ সাবস্ক্রাইব করুন। রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।